আজকে নানাজি তোমাকে বারবার স্মরণ করি। আমি হুসাইন আমার ভাই হাসানের কথা মনে পড়ে যায়। হাসান সেদিন বলেছিল, ভাই রে ওই বিপদের সময় পৃথিবীর কাউকে ডাকবি না, ওদিন নানা বলে চিৎকার মারবি। আজকে আমি ডাকতে বলি, নানাজি কোথায় রে মায়ার নবী? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন যতই ব্যথায় কাতর হতে লাগলেন, নিষ্ঠুর শেমর ততই বল্লভ জাগাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে আমাকে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমার নবীর আহলে বায়াত শেষ হয়ে যাবে। আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই তোমাদের। তোমাদের করার সভা, তোমাদের রাজ্য দখল করার জন্য আমি আসি নাই, অর্থের লোভে আমি আসি নাই। আমি এসেছি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে, আমি এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে, আমাকে তোরা মারিস না। হুসাইনের কোনো কথাই শুনলেন না। হুসাইন বললেন, আমি বুঝতে পেরেছি, আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল, আমার নানা স্বপ্নে দেখিয়েছিল মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার আমার কোনো কথাই তোমার কানে যাবে না, কারণ তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। কারণ দুনিয়ার লোভে পড়েছো বালফা কেলাও। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। তোমার ভিতরে সেই, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। সুতরাং পৃথিবী তোমাকে ধরে ফেলেছে, সুতরাং আমার কোনো কথায় তোমার কানে যাবে না। আমাকে তুমি মেরে ফেলবা, আমাকে তুমি চিরবিদায় করে দিবা, তবে জয়নাল আবেদিনের কান্না, ওই আওয়াজ আমার কানে আসে, আমার জয়নাবের কান্না আমার কানে আসে রে। একটু ধৈর্য ধরো, আমাকে একটু আস্তে আস্তে আমাকে মারো, আমাকে একটু শোনার মতো ক্ষমতা দাও। আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন। জোরে জোরে অননাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আরে মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন। নাই শোনে নিষ্ঠুর সেদিন, নাহি শোনে কেমন মারিল হুসাইনকে দয়া নাহি হয়, কেমন মারিল হুসাইনকে দয়া নাহি হয়। আর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়, বলেন জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর শেমর কোনো কথাই শুনলেন না, কোনো বারণ শুনলেন না। হুসাইন বলেন, শেমর রে তুই আমার কোনো কথাই যেহেতু রাখলি না, আমাকে বিদায় করে দিবি। বুকের মধ্যে বল্লভ দিয়া খুশা মারে হুসাইন ডাকতে বলে, নানাজি নানাজি, চিৎকার মানে নিষ্ঠুর শেমর রে, আমার গলা পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে কাটবে না,
এই পৃথিবীর কোনো অস্ত্র দিয়া গলা কাটা সম্ভব না, কারণ এই গলার মধ্যে আমার নানাজি চুমা খেয়েছে রে। আমার গলার অলকমের উপর দিয়া ছুরি চালায়া দে, অলকমের নিচ দিয়া পুষায় একটা পশম কাটবে না, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আমার নানাজি ডাকছে, আয় 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 হুসাইন আয়, আমার নানাজির কাছে যাব রে, আমাকে বিদায় করে দাও। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর শেমর কি করলেন, হুসাইনের অলকমের উপর দিয়ে যখন পোষ মেরে দিলেন, সঙ্গে সঙ্গে হুসাইনের কাল্লা দিয়ে খণ্ডিত হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে এজিদ সেনা সেমর ছিল, হুসাইনের গলায় ছুরি দিল, কাটিল কাটিল গলা দয়া নাই হয়, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো এ বন্ধুগণ কবির মনোযোগ শুইনা লাও গো, শুধু কাল্লা কেটে ক্ষন্ত হয় না, হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। এই মাথাটা তরবারির উপরে দিয়া মুসলমান কত না বেইজ্জতি করলেন। হুসাইনের গায়ের উপর দিয়া 70টা ঘোড়া চালাইলেন, একটা নয় দুটি নয়, ক্ষত বিক্ষত বডির মধ্যে 70টা ঘোড়া তৈয়া দাবড় দিল। হুসাইনের গোস্ত টুকরা টুকরা হয়ে যায় রে, প্রতিটা রক্তের মধ্যে কাঁদতে, ইয়া মুহাম্মাদ নানাজি ইয়া নানাজি। হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো গো। এই আজকের দোসরেরা শুই না আলাম, যারা হালে পায়ে তার পণ্যের কাপড় খুলে নিতে পারে, যারা তাদের শির কেটে দিতে পারে, যারা গায়ের বস্ত্রগুলো টুকরা টুকরা করে দিতে পারে, তোমরা তাদের প্রশংসা করো। তোমাদেরকে একটু অন্তর কাঁদে না, তোমাদেরকে দয়া একটু মায়া লাগে না, তোমাদেরকে দয়া লাগে না, তোমরা কেমনে তাদের প্রশংসা করো? বুঝি আসে না? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন চিরবিদায় হয়ে গেল। আমার দাদু ভাইরা, হুসাইনের বডির উপরে মুসলমান শুনেন ঐতিহাসিক সবাই বলতেছেন হুসাইনের গায়ের মধ্যে 21টি তরবারির আঘাত ছিল। মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে 70টা তীর লাগা ছিল, 72টা মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তরবারির আঘাত লেগেছিল। হুসাইনের গায়ের মধ্যে এত ক্ষত বিক্ষত করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় হয়ে গেল। ওদিকে মুসলমান ইবনে আব্বাস উনি স্বপ্নে দেখেন ঘুমের ঘরে শুয়ে আছে। ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি, হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে মদিনার বুকে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক কাঁপতেছে, এরকম কাঁপতেছে। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের ঘরে দেখি রাসূল রওজা মুবারক থেকে লাফ দিয়েছে, রাসূলুল্লাহ উঠে কাঁদতে কাঁদতে মদিনা থেকে কারবালা থেকে ছুটে ডাকতে বলে ইবনে আব্বাস আর ঘুমাস না, আর ঘুমাস না, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই নাই। ইবনে আব্বাস বলে আমি ঘুমের ঘরে লাফ উঠলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি রাসূলুল্লাহ ডাকতে বলে ইবনে আব্বাস রে, মদিনার মানুষদের জানা দাও, মদিনার মানুষদের জানা দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন পুরা বিদায় করে দিছে। ইবনে আব্বাস বলে আমি রাসূলুল্লাহ দেখলাম চক্ষু ভরা পানি রে, আমি ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে জানেন?
নবী ডাক দিয়ে বলে ইবনে আব্বাস রে আমার হুসাইন কারবালার ময়দান থেকে ইয়া মুহাম্মাদান নাজি বলে ডাক দিছে রে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না হুসাইনের ওই ডাক এসে আমার কানে লাগছে রে আমি হুসাইনকে দেখার জন্য কারবালার দিকে যাই তুমি বলে দাও মক্কা মদিনার মানুষদের বলে দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এই কাফেলায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কাফেলায় যাইতে পারলাম না কারবালায় আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি যাই কোথায় আছেন গো মায়ার নবী হাসান হুসাইনের প্রেমিক আমি কোথায় আছেন গো মায়ার নবী হাসান হুসাইনের প্রেমিক আমি দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী দূরে রাইখো না গো নবী দূরে রাইখো না কাফেলায় যাইতে পারলাম না রে নবী কারবালায় যাইতে পারলাম না রে নবী এ দুনিয়ার গোটা মদিনা স্তব্ধ হয়ে গেল গো গোটা মদিনা মক্কা স্তব্ধ হয়ে গেল আকাশ জমিন ভারী হয়ে গেল পৃথিবী যেন একাকার হয়ে গেল কারবালার দিন ওদিনে যেন পৃথিবীটা মুসলমান নীরবতা পালন করেছিল গোটা আকাশ কেঁদেছিল জমিন কেঁদেছিল যে পাথরের উপরে হুসাইনের মাথা মোবারক রেখে দিয়েছিল আজ পর্যন্ত জাদুঘরের মধ্যে সেই পাথরখানা হুসাইন হুসাইন বলে কান্না জড়িত কণ্ঠে কিন্তু নিষ্ঠুরদের তেলে মায়া হয় না এত আঘাত করেছিল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল মুসলমান শুনে নাও দিলের কান্না লাগায় শুনে নাও এ মুসলমান শোনো ও মুসলমান শোনো আজ পর্যন্ত ওই নিষ্ঠুর বাহিনীরা বাংলার অলি গলির মধ্যে আছে পৃথিবীর মধ্যে আছে যারা হুসাইনের আহলে বায়াতদেরকে কষ্ট দিতেই থাকে যত কষ্ট দিক মাথা নত করতে রাজি নাই হুসাইনের প্রেম থেকে একটু সরতে রাজি নাই আহলে বায়াতের প্রেম থেকে সরতে রাজি নাই জীবন যতদিন আছে আহলে বায়াতের প্রশংসা আহলে বায়াতের সম্মান গেই বাঁচতে চায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর মূল কথাটা আমি কইলা যাই মুসলমান শুনে না এ মুসলমান এই তো গেল দুনিয়ার ইতিহাস কিয়ামতের ময়দানে এ মুসলমান মা ফাতেমার এক হাতে থাকবে রক্ত মাখা জামা এক হাতে থাকবে বিষের পেয়ালা মূল ইতিহাসটা আমি আপনাদেরকে বলে যাই লম্বা আলোচনা 4-5 ঘন্টা ধরে নাই মূল ইতিহাসটা ছোট্ট জীবনের ইতিহাসটা তার আজকে বলতে পারি নাই যদি আল্লাহ বাঁচায় রাখে হাসান হুসাইনের সেই ছোট জীবনী বলবো ইতিহাসটা বলবো যদি আল্লাহ বাঁচায় রাখে আমার ভাইরা আমার বন্ধুরা এক হাতে থাকবে রক্ত মাখা জামা এক হাতে থাকবে বিষের পেয়ালা মা ফাতেমার মাথায় থাকবে না কাপড় আরশ মহল্লার মালিকের কাছে দরখাস্ত করবে কানতে কানতে রওনা হবে আর বলবে আমার আল্লাহ আমার মালিক আমি কি অপরাধ করেছি আমি মা হইয়া সন্তানের দেহ মুবারক রক্ত মাখা জামা আমার হাতের যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই যারা আমার সন্তানকে বিষ পান করে হত্যা করলো আমি তাদের বিচার চাই মা ফাতেমা কাপড় টানতে টানতে আরশের মুসলমান আরশের গা দিয়ে রওনা হবে
গভীর মনোযুক্ত দাদু ভাইরা সহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা মাথা নত করো, কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা আসছে। আরে মা আসছে আমার কাছে বিচারের জন্য, মাথাগুলো নত করে ফেলবে সমস্ত ফেরেশতারা। আর আমার নবী কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন যা বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিকে দেখলাম আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা শেরে খোদা হযরত আলীর স্ত্রী আল হাসান হুসাইনের মা, হাতের মধ্যে রক্ত মাখা জামা, হাতের মধ্যে বিষের পেয়ালা নিয়া দাবি করে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম? আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। রাসূলুল্লাহ বলে কি করলা? বলে হ্যাঁ, নবী আমার দৌড়ে আসবে, এসে দেখে ফাতেমা মা জননীর হাতে এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। ডাক দে বলে, ফাতেমা রে তুমি কেন কাঁদো? আমার নবী বলবেন, মা গো তুমি কেন কাঁদো? ফাতেমা বল, বাবাজি আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের রক্ত মাখা জামা হাতের মধ্যে করেছিল বাবাজি, আমি মায়ের হাতে সেই রক্ত মাখা জামা সন্তানের বেদনা আমি সহ্য করতে পারি না। আর এক হাতের মধ্যে আমার বিষের পেয়ালা, যারা আমার সন্তানকে বিষ পান করাইলো তাদের বিচার চাই গো বাবাজি। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলে, ফাতেমা আমি কান্দি আমার উম্মতের মায়া, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদ। তুমি কাঁদো আমার উম্মতের বিচারের জন্য। আরে আমার উম্মতের যদি বিচার হয় উম্মতিরা জান্নাতে যাবে। আমি নবী সারা জীবন কেঁদে গেলাম উম্মতির মায়ার ফাতেমা। আমার নবী বলে, ফাতেমা রে আমার উম্মতের জন্য বিচার দাবি করিস না। ফাতেমা কয়, বাবাজি আপনার কি হাসানের জন্য মায়া লাগে না? হুসেনের জন্য মায়া লাগে না? আমি ফাতেমার জন্য মায়া লাগে না? আমার আপনার জামাত আলীর জন্য কি মায়া লাগে না? আমার নবী কয়, না না আমি কান্দি আমার উম্মতের মায়া। কত ভালো বাসো রাসূল, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বান্ধব, তোমার ভালোবাসা। একটু মহব্বতে বলেন না। পীর মুরিদরা ভালোবাসে, মুরিদ পীরকে ভালোবাসে, আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দা আল্লাহরে ভালোবাসে, উম্মত নবীরে ভালোবাসে, নবী উম্মতরে ভালোবাসে। ভালোবাসার মধ্যে ডুবতেন। কত ভালোবাসো বান্ধব, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বান্ধব, তোমার ভালোবাসা। আমার রাসূল যারে ভালোবাসে, রাসূল যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। যে আমার আল্লাহ যারে ভালোবাসে, আমার আল্লাহ যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায়। মহব্বতে বলেন না, যে যাহারে তার ভালোবাসা। আমার আল্লাহ পাকের প্রেম দরিয়ায়, রাসূল পাকের প্রেম দরিয়ায় ডুব দিয়া কেন দেখো না। আমার রাসূল পাকের প্রেম দরিয়ায়, আল্লাহর ওলিদের প্রেম দরিয়ায় ডুব দিয়া
যাহারে ভালোবাসে তার ভালোবাসা। এ ভাইরা আমার, আমার গভীর মনোযোগ। নবীর কান্না দেখে ফাতেমা বলে, আব্বাজি আপনি যে উম্মতকে এত ভালোবাসেন, উম্মত আপনার কান্না একমাত্র দরুদি বান্ধব, মহব্বত করেন, আর উম্মতের দরুদি আপনি নবী গো। আপনার উম্মতের খাতিরে আমার হাসান হুসাইনকে আমি আল্লাহর রাস্তায় আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন সময় বিচারের কার্যকর্ম শুরু হয়ে যাবে। একদল লোক ধরে আসবে, মূল ইতিহাসটা শুনে নেন এবার। একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আজকে আপনি ছাড়া আমাদের কোনো পথ নাই, আপনি ছাড়া কোনো বাঁচার গতি নাই, উপায় নাই। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ। একদল আছে নিরপেক্ষ, দেখবেন তারা মুসলমান বাইম মাছের মতো পানির মধ্যে থাকতে চায়, পানি চিন্তা করে আমরা ধরা দিব না। বালা করে শুনে নেন বাবা। রাসূলুল্লাহ বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবী বললেন দূর হয়ে যাও, সুকান দূর হও, দূর হও। আজকে আমি তোমাদেরকে কারোর বিপক্ষেও না, পক্ষেও না। আজকে তোমাদের পারের জন্য সাহায্য আমি করতে পারবো না, বাধাও দিব না, তোমাদেরকে সাহায্য করবো না, তোমরা দূর হয়ে যাও। কারণ আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না। আমার হুসাইন ওই কারবালার ময়দানে যখন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিয়েছে, নানাজি বলে চিৎকার দিয়েছিল, আমি নবী সইতে পারি না, আমি নবী ওই কান্না আমি নবী সইতে পারি না। আমার হুসাইনের কান্না, আমার হাসানের কান্না আমি নবী সইতে পারি না। তোমরা দূর হয়ে যাও, আজকে আমি তোমাদের পক্ষেও না, বিপক্ষেও না। আর একদল লোক দূরে আসবে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের সাহায্য করবেন। নবী বলবে তোমরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনের পক্ষে ছিলাম না, তবে ইয়াজিদের পক্ষে ছিলাম। তো হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই, হুসাইনের গায়ে একটা তরবারি মারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা ওই ইয়াজিদ সেনার কাছে বিক্রি হয়ে গেছিলাম, ইয়াজিদের টাকা খাইয়া, ইয়াজিদের মাল সম্পদ পাইয়া আমরা তার পক্ষে গিয়েছিলাম, কিন্তু আমরা হুসাইনের কোনো ক্ষতি করি নাই। আজকে একদল আছে আমাদেরকে বুঝায় তাদের দলে নিতেছে, এইটাই সত্য ইসলাম না। এই দেশে ওলি আল্লাহর ইসলাম হলো প্রকৃত ইসলাম। এ মুসলমান রাহাবারের ইসলাম হলো সত্য ইসলাম, ওলিদের ইসলাম হলো সত্য ইসলাম। মওদুদি ইসলাম কোন ইসলাম না, না ওই ইসলাম ইসলাম হতে পারে না। সত্য ইসলাম যদি জানতে হয়, সত্য ইসলাম যদি বুঝতে হয়, হক্কানি আল্লাহর ওলিদের কদমে নিসার হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওরা দূর হয়ে যাবে। আর একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, কারবালা শুনেছি। উলামায়ে ইকরাম যখন আলোচনা করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আলেম ওলামা যখন ওয়াজ করত, আলেম ওলামাদের ওই ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আলেম ওলামাদের চোখের পানি, আমরা আলেম ওলামাদের আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। আজকে আমাদেরকে একটু দয়া করে। নবী বলবে আয় আয়, যারা আমার হুসাইনের আলোচনা শুনে, ওই কারবালার করুণ কাহিনী শুনে, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়ছে, আমি নবী কথা দিলাম আজকে আমি তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে।
নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে ও নবী গো ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে এই আশিকে কান্দে নবী এই আশিকে কান্দে নবী আপনার পরে নবী গো